তাহলে দেখো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা নতুন নিয়ম। তাহলে ডান দিকে যখন এক্স টু দি পাওয়ার এম ফর্মে থাকবে, তোমরা ডান দিকে কি করেছো ভালো করে দেখো, ই টু দি পাওয়ার এ এক্স এই করেছো, সাইন এ এক্স কস এ এক্স থাকলে করেছো, দুটো একসাথে থাকলে করেছো। এবার হচ্ছে এক্স টু দি পাওয়ার এম যদি ডান দিকে এই ফর্মে থাকে তখন কি করবে, বা ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার এম এরমও থাকতে পারে। তাহলে তখন আমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে। 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ডট ডট পাওয়ার পড়তে থেকে, ঠিক আছে। 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস 2, এটা হয়তো সব জায়গায় ফর্মুলাটা পাবে না, ভালো করে দেখে রাখো। প্লাস দিয়ে ফর্মুলা সব জায়গায় পাবে, প্লাস মাইনাস এইভাবে এগিয়েছে দেখো, এইটা বোধহয় সব জায়গায় পাবে না, ভালো করে দেখে রাখো, ঠিক আছে। এইবার অঙ্ক কি থাকবে দেখো, 1 মাইনাস ডি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তা সিএফটা বোধহয় সবাই পারবে, 1 মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু 0 করে এম এর মান বার করে সবাই পারবে। আর তুমি শুধু এইগুলো বার করা পার্টিকুলার ইন্টিগ্রালগুলো দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো ডান দিকে এক্স স্কোয়ার সাজিয়ে নিয়েছি, প্রথমে 1 মাইনাস ডি স্কোয়ারটাকে উপরে তুলে দিয়েছি, -1 পাওয়ারে করে দিয়েছি। তাহলে কোন ফর্মুলায় পড়বে, এই ফর্মুলায় পড়বে। তাহলে এই ফর্মুলায় ফেললে 1 প্লাস ডি স্কোয়ার, ওয়াই এর জায়গায় দেখো ডি স্কোয়ার আছে কিন্তু খেয়াল রাখবে, ওয়াই এর জায়গায় ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 6, ডান দিকে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার ভালো করে খেয়াল করবে এই জায়গাটা, নতুন জিনিস এই জায়গাটা দেখো, এক্স স্কোয়ারের প্রথমবার ডেরিভেটিভ করলে 2x, দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে 2, তিনবার ডেরিভেটিভ করলে 0, চারবার ডেরিভেটিভ করলে 0, পাঁচবার ডেরিভেটিভ করলেও 0, ঠিক আছে। তাহলে ভালো করে এই জায়গাটা দেখে নেবে। তাহলে ডি স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারের গুণ করে দিয়েছিলাম ব্র্যাকেটের মধ্যে, তাহলে ডি স্কোয়ার মানে দুবার ডেরিভেটিভ 2, চারবার ডেরিভেটিভ 0, তাহলে পরেরগুলো আর লিখছি না, অ্যান্সার এক্স স্কোয়ার প্লাস 2। এখানে দেখো আগেরটা ছিল 1 মাইনাস ডি স্কোয়ার, একদম সোজা, ইচ্ছা করে দিয়েছিলাম আমি তোমাদের বোঝানোর জন্য। এবার চলে এসছে ডি স্কোয়ার মাইনাস 4। তাহলে এবার কি করতে হবে, আমাকে এই 1টা আনতেই হবে, যেহেতু ফর্মুলায় দেখো সব জায়গায় 1 করে করে আছে, সেই জন্য এখানে 1 আনতেই হবে তোমাকে যে করে হোক। তার জন্য কি করলাম, -4 কমন নিলাম। একটু গুণ করে দেখে নেবে, -4 দিয়ে গুণ করে দেখে নেবে, যাদের বুঝতে খুব অসুবিধা হবে, -4 দিয়ে গুণ করে দেখে নেবে এই টার্মটা আসছে নাকি, ঠিক আছে। তাহলেই বুঝতে পারবে ঠিক আছে আমার কমন নেওয়াটা। তাহলে -4 কমন নিয়েছি, এবার এটাকে উপরে তুলে দিয়েছি, ঠিক আছে, -1 পাওয়ার হয়ে গেছে দেখো। এবার কোন ফর্মুলায় ফেলবো, সেই 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এই ফর্মুলা। তাহলে সেই ফর্মুলা 1 প্লাস ওয়াই মানে ডি স্কোয়ার বাই 4, ওয়াই স্কোয়ার মানে কি ডি টু দি পাওয়ার 4/16, ঠিক আছে, ডান দিকে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের কবার ডেরিভেটিভ করলে 0, 3 বার। তাহলে দেখো 4বার ডেরিভেটিভ 0, দুবার ডেরিভেটিভ করলে 2/4, 1/2, তাহলে -1/4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস হাফ। তাহলে বারবার দেখে লিখে নিয়ে বারবার দেখবে ভালো করে। দেখো এক্স স্কোয়ারের 4বার ডেরিভেটিভ করলে 0, 3বার ডেরিভেটিভ করলেও 0, এক্স স্কোয়ারের 2বার ডেরিভেটিভ করলে 2 হচ্ছে, তাহলে সেই ভ্যালুটাই বসেছে। তাহলে এখানে দেখো তোমাদের জন্য আর একটা খুব ভালো অঙ্ক দিয়েছি বোঝার সুবিধার জন্য, 1 মাইনাস ডি স্কোয়ার, ডান দিকে এক্স স্কোয়ার আছে। তাহলে এটা কি করেছি দেখো, কি করতে হবে, এটা প্রথমে উপরে তুলে নিয়েছি -1, তারপর ডি প্লাস ডি স্কোয়ারটাকে ওয়াই ধরে নিয়েছি, ঠিক আছে, ভালো করে মনে করে কান খাড়া করে শোনো, ডি প্লাস ডি স্কোয়ারকে ওয়াই ভেবেছি, ধরে নিয়েছি। তাহলে ফর্মুলা কি, 1 প্লাস ওয়াই স্কোয়ার, ডান দিকে কিন্তু এক্স স্কোয়ার রয়েছে। এবার এইটাকে পুরো ভাঙিয়ে দিয়েছি, ভালো করে ভাঙানোটা দেখবে, ভালো করে ভাঙানোটা দেখে নাও। তারপরের স্টেপে এক্স স্কোয়ারটাকে ঢুকিয়ে দিয়েছি, সবার সাথে গুণ করে দিয়েছি। তাহলে এক্স স্কোয়ারের কবার ডেরিভেটিভ করলে 0 হয়, 3 বার। তাহলে ডি কিউব এক্স স্কোয়ার 0, d4 এক্স স্কোয়ার 0, তাহলে ডি স্কোয়ার মানে দুবার ডেরিভেটিভ, এক্স স্কোয়ারের 2 পড়ে রইল, ঠিক আছে। এখানে এক্স স্কোয়ারের একবার ডেরিভেটিভ মানে 2x, তাহলে অ্যান্সার হবে এইটা। তাহলে পিআই বার করছি কিন্তু, হ্যাঁ ভালো করে দেখে নাও, বোঝা গেল, ভালো করে দেখে নাও, লিখে লিখে করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এক্স স্কোয়ারটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, আর এই হোল স্কোয়ারটাকে পুরো ভাঙিয়ে দিয়েছি, a প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলায়। নিচেরটা দেখো, এবার আবার একটু প্রবলেম হয়ে গেল দেখো, আগেরটা খুব সোজা আমি সাজিয়ে দিয়েছিলাম তোমাদের জন্য। এখানে দেখো 2 কমন নিতে হবে, 1 আনতে হবে, তাই 2 কমন নিলে এখান থেকে আমি যদি 2 কমন নেই তাহলে এখানে একটা 1 চলে আসে, গুণ করে দেখে নেবে যেটা আসছে নাকি, তাহলেই বুঝতে পারবে। তাহলে এবার এটাকে উপরে তুলে দিয়েছি, পাওয়ারে -1। এবার দেখো প্লাসের ফর্মুলায় পড়েছে কিন্তু, আগেরগুলো মাইনাস দিয়েছিল, তাহলে এবার কি হবে, প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে ডি স্কোয়ার প্লাস 3d/2 হচ্ছে ওয়াই, এখানে ডি স্কোয়ার প্লাস 3d/2 হচ্ছে ওয়াই, 1 প্লাস ওয়াই, তাহলে 1 মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার পুরো ভাঙিয়ে দিয়েছি, এই উপরের ভাঙানোটা ভালো করে, এই জায়গাটা ভালো করে দেখে নাও, তোমাদের অসুবিধা হবে কিন্তু না হলে, ঠিক আছে। এবার ডান দিকে এক্স দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে এক্স এর কবার ডেরিভেটিভ করলে 0, মাত্র দুবার ডেরিভেটিভ করলে 0,
তাহলে দুবার ডেরিভেটিভ করলেই 0, একবার ডেরিভেটিভ করলে 3/2। আর এগুলো সবই 0 হবে, কারণ এগুলো ডি স্কোয়ারের বেশি আছে, ডি কিউ আছে, ডি4 আছে। ঠিক আছে, তাহলে দেখে নাও এক্স দিয়েছি যাতে তোমাদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, এখানেও পরেরটাও এক্স দিয়েছি, এটা নিজেরা করবে, কিন্তু আগের অঙ্কটাই আবার চলে আসছে। এটা ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 6, এখানে দেখো 6 কমন নিয়েছি, কমন নিতে হবে, এটাকে আগে ভাঙিয়ে দিয়েছি। ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে এখানে, শুধু এক্স নেই কিন্তু এখানে, ভালো করে দেখো, একটা বোঝানোর জন্য দিয়েছি। তাহলে ডি মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু ডি মাইনাস 1 প্লাস 6, তাহলে সব যোগ বিয়োগ করলেও এখানে 2 আসছে। ঠিক আছে, তাহলে এখানে আবার 2 কমন নিতে হবে, এটা 4 নম্বর অঙ্কটাই চলে এসছে। আবার কোশ্চেন নাম্বার 4টা দেখে নাও, আগের অঙ্কটা সেটা চলে এসছে। ঠিক আছে, তাহলে এরকম অঙ্ক না আর একটা আমি দেবো পরের ভিডিওতে, 5 নম্বর অঙ্কের মতো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এক্স আছে বলে আমাদের সুবিধা হচ্ছে। এখানে যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে কিন্তু পরে গিয়ে আমাদের এই অঙ্কটায় যদি আমার এক্স স্কোয়ার থাকতো তাহলে এখানে গিয়ে একটু অসুবিধা হতো, এখানে ডেরিভেটিভ বাড়তো। ঠিক আছে, তাহলে ভালো করে একটু দেখে নেবে, খাতায় লিখে নিয়ে করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। খুব ভালো অঙ্ক, সেকেন্ড অর্ডারে সবগুলোই পারবে তাহলে এগুলো করতে পারলে। ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে আমি একটা এক্স স্কোয়ার দিয়ে ভালো করে দেখিয়ে দেবো একটু কঠিন অঙ্ক। তাহলে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, বন্ধুরা একটু শিখবে। ঠিক আছে, বন্ধুদের একটু শেয়ার করে দিও সবাই।